বন্ধুরা শুভ দুপুর। তো এখন বাজে 1টা। তো দেখো আমার গোপাল সোনাদের পুজো পাঠের পর্ব কমপ্লিট করে ফেলেছি। আর যেহেতু আজকে কিন্তু সকাল সকালই পুজো পাঠ হয়ে গেছে, তো 12:30টার ভিতরে পুজো পাঠ হয়ে গেছিলো। আজকে মানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে একটু লেট করেছিলাম, লেট করে ঠাকুর ঘরে এলাম। এখন ভগবানদের বিশ্রামে দিয়ে যাবো আর মহাপ্রসাদটা নিয়ে যাবো। তো আজকের লুক হচ্ছে এই। আজকে কিন্তু গিরিশোনা এই সাজে সেজে উঠেছে, আর এখানে আছে মধুসূদন, মদন মোহন, কেশব। এই যে এই লুক। আজকে কিন্তু চরণে অনেক রকমের ফুল, নাকচাপা, গন্ধরাজ, কাঠগোলাপ, আর এখানে আছে নাকচাপা আর টাইম ফুল, অনেক রকম, আর তুলসীর মঞ্জুরি দিয়ে চরণ সেজে উঠেছে। আর আজকে মহাপ্রসাদে কী কী আছে তোমরা দর্শন করে নাও। গরম গরম অন্ন, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, ডাঁটা চচ্চড়ি, এখানে আলু পটল সয়াবিনের রসা, লাড্ডু, এখানে এক বাটি দুধ, এখানে আছে আম, আর এখানে আছে 1 গ্লাস জল। প্রত্যেকটা আইটেমের পরে যথারীতিভাবে দেওয়া আছে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম। তো এখন ভগবানের ঘর থেকে ভোগের প্রসাদটা নিয়ে যাবো আর ভগবানকে বিশ্রাম দিয়ে যাবো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে যাচ্ছি, আগামীকাল কিন্তু নির্জলা বা একাদশী। তো আগামীকাল সবাই একাদশী পালন করো সুস্থভাবে। আর যারা যারা না করছো তারা নেক্সট একাদশীর থেকে শুরু করবার জন্য চেষ্টা করো। তো এই মহাপবিত্র একাদশী করতে যেন কেউ ভুলো না, সবাই সুন্দরভাবে একাদশী পালন করো। আর কালকে কিন্তু নির্জলা একাদশী, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। তো যারা নির্জলা না থাকতে পারো তারা শুধু ফল প্রসাদ পেতে পারো। এই দেখো। তো সবাইকে অনেক অনেক একাদশীর শুভেচ্ছা রইল। সবাই সুন্দরভাবে একাদশী পালন করো। তো আজকে দুপুরের মহাপ্রসাদ বা মধ্যাহ্নকালিনীর মহাপ্রসাদ তোমরা দর্শন করে নিলে, আর মধ্যাহ্নকালিনীর লুক এই। তো চলো এখন মহাপ্রসাদ নিয়ে যাব আর আমার সোনাদের বিশ্রামে দিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।